ধীরে ধীরে ভারী হইতেছে। আওয়ামী লীগের প্রতারণার রাজনীতি করে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আপনারা যদি একই পথ অনুসরণ করেন, আপনাদের পরিণতি তাদের চেয়েও খারাপ হবে। ওই সংসদে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীরা যখন বলে দেশে বিদ্যুতের সংকট নাই, লোডশেডিং নাই, এগুলো শুধু ভাওতাবাজি আর প্রতারণা ছাড়া কিছুই না। আমরা আপনাদেরকে বলি, আওয়ামী লীগের প্রতারণার রাজনীতি করে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আপনারা যদি একই পথ অনুসরণ করেন, আপনাদের পরিণতি তাদের চেয়েও খারাপ হবে। এবার সরকারি অফিস আদালত থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী আছে, তাদের কথা একটু বলতে চাই। হত্যা সরকারি কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তারা নিজেদেরকে যতটা কর্মকর্তা কর্মচারী হিসেবে পরিচয় দেয়, যতটা জনগণের সেবক হিসেবে পরিচয় দেয়, কিছু কিছু এমন লোক আছে তারা নিজেদেরকে তার চেয়ে বেশি বিএনপির নেতা হিসেবে পরিচয় দেয়। ভাইরা, আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই, আওয়ামী লীগের দিকে তাকানো লাগবে না, এনসিপি জামাতের দিকে তাকানো লাগবে না, আপনার বিএনপির দিকে তাকান। যাদের আপনি অন্যভাবে দালালি করেন, চাটুকারিতা করেন। গতকালকে এই বিএনপি সরকার 14 সালে ওই রাতের নির্বাচন করা, ভোট চুরির নির্বাচন করা 32 জন ডিসিকে বাধ্যতামূলক চাকরি থেকে বরখাস্ত করেছে। তাহলে আজকে যারা আপনারা বিএনপির দালালি করছেন, জনগণের প্রতি দায়িত্ববোধ ভুলে গিয়েছেন, অন্য দলের সাথে অত্যাচারী হিসেবে ব্যবহার করছেন। মনে রাখবেন, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ নাই, বিএনপি আজকে আছে, বিএনপি না থাকতে পারে, কিন্তু আপনার মতো দালালদেরকে বাংলাদেশের মানুষ চিহ্নিত করে রাখবে ইনশাআল্লাহ। আপনি পুলিশে থাকেন, আপনি প্রশাসনে থাকেন, আপনি রাজনীতি করেন, যারা অন্য হিসেবে দলের দালালি করবেন, চাটুকারিতা করবেন, অন্য দলের মানুষদের উপরে জুলুম করবেন, নির্যাতন করবেন, মনে রাখবেন পাপ কিন্তু পাপকেও ছাড়ে না। আপনাদের পাপের পাল্লা ধীরে ধীরে ভারী হইতেছে। আমার এখানে এনসিপি যার ইচ্ছা সেই করবে, সনাতনী হোক, মুসলিম হোক, অন্য যে কোনো ধর্মের হোক। আপনি যদি বিএনপি করেন দেখে তাদেরকে বাধা দেন, মনে রাখবেন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যখন আপনাকে বাধা দিয়েছিল, আপনার কি অবস্থা হয়েছিল, আজকে আওয়ামী লীগের কি অবস্থা, আওয়ামী লীগের আজকে যে অবস্থা। আপনি যদি আমার নেতা কর্মীদেরকে মিটিং আসতে বাধা দেন, মিছিলে যেতে বাধা দেন, রাজনীতি করতে বাধা দেন, আপনাদের অবস্থা আওয়ামী লীগের চেয়েও খারাপ ভাবে শেষ হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে শুধু কিছু কথা বলি, যারা জুলুমকারী তারা জুলুম করবে, কিন্তু জুলুমে যদি চুপ হয়ে যান তাহলে সারা জীবন জুলুমের মধ্যে দিয়ে যাইতে হবে। মনে রাখবেন, যেদিন আপনারা ঘুরে দাঁড়াবেন, প্রতিবাদ করবেন, যে চাঁদাবাজ বলবেন, ক্ষমতার অপব্যবহারকারী ক্ষমতার অপব্যবহারী বলবেন, দলের দালাল বলবেন, ওই দিনই আমার এই রাজনীতিগঞ্জ ঠিক হবে, ওই দিনই হবিগঞ্জ ঠিক হবে, ওই দিনই বাংলাদেশ ঠিক হবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।